শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ভোর থেকে হাজারো জনতার ঢল জিয়ার মাজারে। তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে জিয়াউর রহমানের দেখানো পথে আবারও পুনর্গঠন করা হবে। তিনি বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি সক্ষম বলেও মনে করে বিএনপি। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দেশের রাজনৈতিক ইতিহাসের প্রবাদ প্রতিম পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। রাজধানীর জিয়া উদ্যানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির এই প্রতিষ্ঠাতার জন্মদিবসে ভোর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে যান বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টায় বিএনপির মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতি মুহূর্তে স্মরণীয়। বটমলেস বাস্কেটে পতিত হওয়া দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন তিনি। জিয়াউর রহমানের দেখানো পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি সমৃদ্ধ অর্থনীতি ও উদার গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করতে সক্ষম। নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। এদিকে জিয়াউর রহমানের বীরত্ব গাথা স্মরণ করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট নেতাকে নিজের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সেদিন দিক বিদিক জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এর পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশপ্রেমী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়েছেন। তার সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। শহীদ জিয়ার আদর্শে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার শপথ নেন নেতাকর্মীরা। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।